আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি আধুনিক প্লান্ট বেসড ড্রিঙ্ক ফ্যাক্টরির ভেতরে। আর আজ আমরা সরাসরি দেখাবো কিভাবে সাধারণ পেঁপে থেকে তৈরি হচ্ছে দুধের মতো একটি বিশেষ পানীয়। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব পেঁপে দিয়ে দুধ তৈরির পুরো প্রক্রিয়া, কাঁচামাল থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক থেকে নামানো হচ্ছে তাজা ও পাকা পেঁপে। প্রতিটি পেঁপে প্রথমে পাঠানো হচ্ছে কোয়ালিটি চেকিং সেকশনে, যেখানে রং, পাকা হওয়া আর নষ্ট অংশ আলাদা করে দেখা হচ্ছে। এরপর পেঁপেগুলো কনভেয়ার বেল্টে করে ধোয়ার লাইনে পাঠানো হচ্ছে। এখানে উচ্চ চাপের পানিতে ধুয়ে সব ময়লা ও ধুলো সম্পূর্ণ পরিষ্কার করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি পিলিং সেকশনের সামনে। এই স্বয়ংক্রিয় মেশিনে খুব দ্রুত পেঁপের খোসা ছাড়ানো হচ্ছে। খোসা ছাড়ানোর পর ফল কাটা হচ্ছে ছোট ছোট টুকরো করে। এরপর আলাদা মেশিনে পেঁপের বীজ সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়। এখন আমরা ঢুকছি প্রসেসিং লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গ্রাইন্ডিং ইউনিটে। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের টুকরোগুলো ঢুকছে বিশাল স্টেনলেস স্টিল ব্লেন্ডারে, যেখানে উচ্চ গতির ব্লেড দিয়ে এগুলোকে ঘন পাল্পে পরিণত করা হচ্ছে। এই ঘন পেঁপে পাল্প পাইপলাইনের মাধ্যমে চলে যাচ্ছে মিক্সিং ট্যাঙ্কে। এখানেই মূলত তৈরি হয় পেঁপে ভিত্তিক দুধের বেস। এই ট্যাঙ্কে নির্দিষ্ট অনুপাতে বিশুদ্ধ পানি যোগ করা হচ্ছে। এর সঙ্গে যোগ হচ্ছে প্রাকৃতিক স্টেবিলাইজার এবং ফুড গ্রেড উপাদান। সব কিছু একসাথে মিশিয়ে হাই স্পিড হোমোজেনাইজার মেশিনে মিশ্রণটিকে করা হচ্ছে একদম মসৃণ। আমি আপনাদের খুব কাছ থেকে দেখাতে চাই এই ভেতরের ঘূর্ণন। দেখতেই পাচ্ছেন এটি এখন দুধের মতো ঘন ও মসৃণ একটি তরলে পরিণত হয়েছে। এই পর্যায়ে পেঁপে দুধের মিশ্রণ ফিল্টার ইউনিটে পাঠানো হয়, যাতে ফলের বাড়তি ফাইবার ও অবশিষ্ট কণা বাদ যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পাস্তুরাইজেশন। এই চেম্বারে নির্দিষ্ট তাপমাত্রায় পেঁপে দুধ গরম করা হয়, যাতে ক্ষতিকর জীবাণু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরপর দ্রুত ঠান্ডা করে এই পানীয়কে পাঠানো হয় স্টোরেজ ট্যাঙ্কে। আমি এখন দাঁড়িয়ে আছি ল্যাব সেকশনে। এখানে প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে স্বাদ, গন্ধ, ঘনত্ব ও জীবাণু পরীক্ষা করা হয়। সব রিপোর্ট ঠিক থাকলেই ডিজিটাল সিস্টেমে দেওয়া হয় অনুমোদন। এখন আমরা চলে এসেছি বোতলজাত করার লাইনে। প্রথমে খালি বোতলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ধুয়ে ও জীবাণুমুক্ত করা হয়। এরপর অ্যাসেপটিক ফিলিং মেশিনে এই পেঁপে দুধ বোতলে ভরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একদম স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই কাজ হচ্ছে। এরপর বোতলের মুখ সিল করা হয়, তারিখ ও ব্যাচ নাম্বার প্রিন্ট করা হয় এবং লেবেল লাগানো হয়। এই লাইনে ক্যামেরা ও সেন্সর দিয়ে প্রতিটি বোতল আলাদা করে পরীক্ষা করা হচ্ছে, যাতে ওজন বা সিলিংয়ে কোনো সমস্যা না থাকে। এখন আমরা গিয়েছি প্যাকেজিং সেকশনে। রোবট আর্ম দিয়ে বোতলগুলো কার্টুনে ঢোকানো হচ্ছে এবং কার্টুন সিল করে পাঠানো হচ্ছে গুদামে। গুদাম থেকে এই পেঁপে দুধ ফ্রিজিং সুবিধা সহ ট্রাকে তুলে পাঠানো হবে বিভিন্ন শহরের দোকান ও সুপার শপে। সব শেষে আমরা মার্কেট অংশে দেখতে পাচ্ছি শেলফে সাজানো রয়েছে এই পেঁপে দুধ। এক পাশে কাঁচা পেঁপে আর অন্য পাশে বোতলজাত এই দুধ। দুটোর পার্থক্য দেখলে বোঝাই যায় এর পেছনে কত বড় প্রযুক্তি কাজ করছে। সব মিলিয়ে আজ ইনসাইট টেকনোলজি বিডির পক্ষ থেকে আমরা সরাসরি আপনাদের দেখালাম কিভাবে একটি সাধারণ পেঁপে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুধের মতো একটি স্বাস্থ্যকর পানীয়তে রূপান্তরিত হয়। আমি ছিলাম আপনাদের ইনসাইট টেকনোলজি বিডির প্রতিবেদক। এই বিশেষ ফ্যাক্টরি থেকে সরাসরি রিপোর্ট করলাম।